নিজের বিয়ের আসর থেকে পালিয়ে যখন বয়ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম, তখন আমার বয়ফ্রেন্ড আবির আমাকে সরাসরি বলেছিল, 2 বছরের ভালোবাসার টানে সেই মানুষটা 20 বছর পবিত্র সম্পর্কটাই ত্যাগ করে চলে আসতে পারে। ভবিষ্যতেও সেও যে আমাকে ছেড়ে যাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? নেই। আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না, তোমাকে গ্রহণ করার মতন অবস্থায় আমি নেই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসা খুব তুচ্ছ। আমি কখনোই নিজের গার্লফ্রেন্ডের জন্য নিজের বাবা মাকে ছাড়বো না, যেমনটা তুমি করেছ। আবিরের এমন কথার জবাবে আমার কি বলা উচিত ছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। কোনো অপমানবোধ হচ্ছিল না, কারণ আবিরকে আমার দরকার। কেন জানি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। আবির আমাকে এসব কথা বলছে, কারণ নিজের পরে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি তাহলে সেই মানুষটা আবির। নিজের থেকেও তাকে বেশি বিশ্বাস করি। সেই বিশ্বাসকে পুঁজি করেই তো নিজের বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। অনেকক্ষণ চুপ থাকার পর জল ভরা চোখে আমি আবিরকে বললাম, আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, তোমার ফোন বন্ধ বলছিল। তোমাকে খবর পাঠানোরও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। বাবা মায়ের থেকেও তোমাকেই আমার বেশি দরকার। কিন্তু আমি তোমাকে এখন আমার কাছে রাখতে পারবো না। আমি তোমাকে কতবার বলেছি, আর কয়েকটা দিন ওয়েট করো, নিজেকে একটু গুছিয়ে নিই। ভালো একটা চাকরি হলে তোমাকে নিয়ে আসবো। কিন্তু তুমি সেই কয়েকটা দিনও অপেক্ষা করতে পারলে না। মেয়ে হয়ে এর থেকে বেশি আর কি করব আমি? কয়টা বিয়ে ভেঙেছি সেটা আমার থেকে তুমিই ভালো জানো, কিন্তু এটা ভাঙা সম্ভব ছিল না। তাই তোমার কাছে চলে এসেছি। তুমি তাড়িয়ে দিলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। আমি তোমাকে আমার কাছে রেখে আমার কেরিয়ারটা নষ্ট করতে পারবো না। আমার জীবনে অনেক কিছু করার আছে। বাবা মায়ের অধরা স্বপ্নগুলো পূরণ করতে হবে আমাকে। তুমি এখন চলে যাও, হয়তো বরযাত্রীরাও চলে গিয়েছে। আমার থেকে তোমার কাছে তোমার ক্যারিয়ারটাই বড় হয়ে গেল। অথচ আমি কখনো নিজের কথা ভাবিনি, সব সময় তোমাকে নিয়েই ভেবেছি। এখন বাড়ি ফিরে গেলে বাবা আমাকে মেরে ফেলবে। তার থেকে ভালো তো নিজেই নিজেকে শেষ করে দিই। তুমি আমার সাথে এমন করবে কখনো ভাবিনি আবির। তুমি ফিরে যাও, কিছুই হবে না। বাবা মায়েরা সন্তানের সব অপরাধী ক্ষমা করে দেয়। তারা সন্তানের ওপর বেশি সময় রাগ করে থাকতে পারে না। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাকে যেতে দিতাম না। আমিও নিরুপায়। তোমার বাবা মাকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। তোমার